আসসালামু আলাইকুম। আমি আমার শাশুড়ির কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গেছি। বাজারে বাজারে বাসা ভর্তি হয়ে গেছে নানা পদের মাছ, খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, সবজি, নানা পদের ফল, মিষ্টি, দই, আইসক্রিম। অন্তত 10,000 টাকার বাজার করে এনেছে। এত বাজার কেন মা? আরে তোমার ভাই আকাশ আজ আসবে না, তার জন্য এত বাজার কেন? ও তো 1 মাস থাকবে না। বিকাল 4-5টার দিকে পৌঁছাবে, রাত 10টার দিকে চলে যাবে। এটা একদিনের জন্যই। কিন্তু মাত্র একদিনের জন্য কেন মা? ওকে বলো সপ্তাহখানেক থেকে যেতে আমাদের বাসায়। সেই 8 বছর আগে এসেছে, এর ভিতরে তো আর একবারও আসলো না। আমি মনে মনে চমকে উঠলাম। 8 বছর, তাই তো হওয়ার কথা। আমার একমাত্র ভাই 8 বছর পর আমার বাড়িতে আসছে। এমন নয় যে ও বিদেশে ছিল, ও দেশেই ছিল, কিন্তু বোনের বাড়িতে আসতে ওর রুচিতে বেঁধেছে। আমারও কখনো ওকে আসতে বলতে ইচ্ছে হয়নি। ও যখন হোস্টেল থেকে বাড়িতে যেত, তখন কোনো কোনো সময় আমিও সময় করে বাপের বাড়িতে যেতাম। ওভাবে দুই ভাই বোনের দেখা সাক্ষাৎ হয়েছে গত 8 বছর। 8 বছর আগে আমার তখন 7 মাস হলো বিয়ে হয়েছে। আকাশ ভার্সিটি কোচিং করবে। ঢাকাতে আমি ছাড়া আমাদের আর কোনো আত্মীয় স্বজন ছিল না। আমার বাবা আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো আকাশকে 2 মাসের জন্য কোচিং করতে আমাদের বাসাতে পাঠাতে চায়। আমার শাশুড়ির কোনো আপত্তি আছে কি না? আমার ভাই আমার বাড়িতে 2 মাস থাকবে, এতে আবার আমার শাশুড়ির আপত্তির কি আছে? আমি বাবাকে বলে দিলাম কোনো সমস্যা নেই, আমার ভুল হয়েছিল, শাশুড়ির কাছে জিজ্ঞাসা করে জানানো উচিত ছিল। আকাশ যেদিন বই খাতা নিয়ে আমাদের বাড়িতে আসলো, সেদিন আমার শাশুড়ির মুখ পুড়ে ছাই হয়ে গেল। আমাকে আলাদা ঘরে ডেকে নিয়ে বলল, লাকিজ দেখে তো মনে হচ্ছে সারা জীবনের জন্য এসছে। আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলা না? আমি অবাক হয়ে গেলাম। ভাই তার বোনের বাড়িতে আসবে, এটাতে জিজ্ঞাসা করার কি আছে? মুখে কিছু বললাম না। কিছুদিন আগে আমার কাজের মেয়ে রুমা চলে গেছে। ওর স্টোর রুমে একটা চৌকি পাতা আছে, সেটাতে রুমা থাকতো। আমার শাশুড়ি বলল ওখানে আকাশকে থাকতে দিতে। আমি বললাম, কেন মা? গেস্ট রুম তো ফাঁকা পড়ে আছে, ওটাতে দেই। শাশুড়ি চিল্লায় বলে উঠল, তুমি জানো না মিতুর বান্ধবীরা আসলে ওই ঘরে আড্ডা দেয়? আমি অবাক হওয়ার ক্ষমতা হারিয়ে ফেললাম। আমার ননদ মিতু মাত্র ক্লাস 8-এ পড়ে, তার আড্ডার জন্য একটা ঘর ফেলে রাখবে, অথচ আমার ভাইটাকে একটা বদ্ধ ঘরে থেকে পড়তে হবে। সেদিন জীবনে প্রথম চাকরির প্রয়োজনীয়তা অনুভব করলাম। মনে হয়েছিল আজ যদি আমি চাকরিজীবী হতাম, তাহলে হয়তো আমার মতামতের কোনো মূল্য থাকতো। আকাশ 2 মাসের জন্য এসেছিল, কিন্তু মাত্র 16 দিন থেকে তাকে বিদায় নিতে হয়েছিল। এই 16 দিনে আমার শাশুড়ির 1000টা অভিযোগ। সবার প্রথমে আকাশ আসাতে খরচ বেড়ে গেছে। আমি মন খারাপ করে নিজে মাছ মাংস খেতাম না, আকাশকেও সামান্যই দিতাম, কিন্তু তারপরও শাশুড়ির অভিযোগের শেষ নেই। পড়তে পড়তে আকাশের মাথা যন্ত্রণা করছিল। মাথায় তেল দিল। পরের দিন শাশুড়ি চিল্লায় বাড়ির মাথায় তুলে ফেলল, সোফায় নাকি তেলের দাগ লেগেছে। আকাশ শুনে ফেলল। লজ্জায় মনে হচ্ছিল মাটি তুমি ভাগ হও, আমি ঢুকে যাই। নেক্সট পর্বের জন্য